যাদের হরোস্কোপের পঞ্চম ঘর বা পঞ্চম ভাবে রাহু বা কেতুর অবস্থান থাকে তাদের জীবনে পিতৃদোষ হয়। এই পিতৃদোষ হলে আপনার জীবনে কি কি সমস্যা আসে? আপনার জীবনের প্রধান যে সমস্যা আসে সেটা হলো আপনার সন্তানদের দ্বারা আপনারা অনেক রকম সমস্যায় জর্জরিত থাকেন। যেমন সন্তানরা আপনাদের হয়তো অবাধ্য, কোনো কথা শুনছে না, কিংবা সন্তানদের সঠিক সময়ে বিবাহ হচ্ছে না, বা বিবাহ হলে তাদের সঠিক সময়ে বাচ্চা হচ্ছে না, বা তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে। এর থেকে বাঁচতে কতগুলো সহজ সরল রেমেডি রয়েছে। প্রথমত হচ্ছে আপনারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে হাত জোড় করে আপনাদের যারা পিতৃপুরুষ রয়েছে তাদের থেকে ক্ষমা চাইবেন। জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আপনাদের থেকে বা আপনাদের মা বাবাদের থেকে যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য আপনাদের পিতৃপুরুষের থেকে ক্ষমা চাইবেন। 2 নম্বর হলো আপনারা প্রতিদিন কাককে রুটি দেওয়ার চেষ্টা করুন। যদি কাক আপনার বাড়িতে এসে রুটি খেয়ে যায় তার মানে বুঝবেন আপনাদের পিতৃদোষ কিছুটা হলেও লাঘব হয়েছে। এবং 3 নম্বর হলো বাড়ির যে কোনো মহিলা পরপর 7 দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ পোশাকে রান্নাঘরে যে সিঙ্ক রয়েছে, সিঙ্কের পাশে যে স্ল্যাব রয়েছে সেখানে একটা ছোট মাটির প্রদীপে দুটো সলতে দেবেন, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে দেবেন। যতক্ষণ প্রদীপটা জ্বলবে সেখানে দাঁড়িয়ে থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রে করতে হবে। প্রদীপটা নিভে গেলে সেটা একটা খামের মধ্যে পুরে রেখে দেবেন এবং পরপর 7 দিন এই একই নিয়ম পালন করবেন। দেখবেন অবশ্যই করে আপনার পিতৃদোষ থেকে আপনি লাঘব হয়েছেন